2025 সালের শেষের দিকে আইসা এখনো যারা মনোটন কিনতে চাইতাছেন তারা এই দুইটা জিনিস আগে শুইনা নেন। আমি মনোটনটা কিনছি 24 ফেব্রুয়ারিতে, মানে মোটামুটি 1.5 বছর পার হয়ে গেছে, আর 13,000 কিলোমিটার চালাইছি। তাই একদম ব্যক্তিগত পার্সোনাল ওপিনিয়ন শেয়ার করতেছি, আশা করি আপনাদের কাজে লাগবে। ফেসবুকে জিক্সারের বিভিন্ন গ্রুপগুলায় ঘুরলেই আপনি দেখতে পারবেন 1 নাম্বার সবচেয়ে মারাত্মক যে সমস্যা মনোটনের টাঙ্কিতে জং পড়া। এরা কি আবুল খায়েরের ডেউটিন দিয়ে টাঙ্কি বানায় কিনা আমি জানি না, যদিও আমারটা 1.5 বছর হয়ে গেছে, এখনো ওরকম জং আসে নাই, তবে মুখে হালকা হালকা দেখতেছি। তাও কিন্তু আমি ভাই যতটুক পারছি যত্ন করার পরে এই অবস্থা। যারা যত্ন করবেন না তাদের কি অবস্থা বুঝে নেন। আর 2 নাম্বার সমস্যা হইছে, গিয়ার তো আছে, এটা বড় সমস্যা না। 2 নাম্বার বড় যে সমস্যা এটা হইলো ভাই, আপনার গাড়িতে যদি টাঙ্কি ভরা তেলও থাকে তারপরও মনে হইব গাড়ি যখন বিশেষ করে স্লো থাকে মনে হইব যে পিক আপ ছাইরা ছাইরা দিতেছে না। সেকেন্ড বা থার্ড গিয়ারে যদি গাড়ি থাকে, স্পিড যদি 20 থেকে 30-35 মধ্যে থাকে, আপনার মনে হইব যে গাড়ি ধাক্কাইতেছে, পিক আপ ছাইরা ছাইরা দিতেছে। তবে এই সমস্যাটা কিন্তু আপনার যদি গাড়ি স্পিডে থাকে, 50-60 উপরে থাকে, তখন ফিল হয় না। এইসব ব্যাপারগুলো যদি আপনি বাদ দিতে পারেন তাহলে বাকি সব পারফরমেন্স ও কিন্তু সেরা দেয়। তারপরও আমি বলবো, যেহেতু 25 সাল শেষের দিকে, অলরেডি বাংলাদেশে এই বাজেটের আশেপাশে আরেকটু যদি বাড়ান তাহলে আরো ভালো পারফরমেন্সের অনেক গাড়ি আছে, আপনি সেদিকে দেখতে পারেন, যেখানে আরো এর চেয়ে ভালো ফিচার পাবেন, আরো ভালো ব্রেকিং সিস্টেম পাবেন। সিটের কমফোর্ট নিয়ে একটা ইস্যু আছে মনোটনে, আশা করি সেটাও ভালো পাবেন। তারপরও যদি আপনার একান্ত ভালো লাগা থেকে থাকে মনোটনের দিকে, তাহলে আপনি এই সব ব্যাপারগুলো যদি মিনিমাইজ করতে পারেন তাহলে নিতে পারেন।